আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ হায়দার আলী, ঢাকা থেকে। লিখেছেন, কোনো মহিলার যদি হজ ফরজ হয় কিন্তু সে অসুস্থ থাকে, তাহলে তার বদলি হজ করাতে হবে কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কারো যদি হজ ফরজ হয়, বিশেষ করে মহিলা উল্লেখ করেছেন, আর তিনি যদি অসুস্থ থাকেন, তাহলে তাকে বদলি হজ করাতে হবে কি না? হ্যাঁ, বদলি হজ করাতে হবে। কারো উপর যদি হজ ফরজ হয়ে যায়, তাহলে তিনি সেই হজ নিজে আদায় করতে যদি অক্ষম হন শারীরিক কারণে, তাহলে তাকে বদলি হজ করাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফারিদাতাল হজ আদরাকাত আবি, যে ফরজ হজ আমার আব্বার উপর হয়েছে, কিন্তু ইন্নাহু শাইখুন কাবীর, তিনি এমন বৃদ্ধ যে তিনি বাহনে উঠতে পারেন না, চলতে পারেন না। এখন আমি কি করব? আমি কি তার পক্ষ থেকে হজ করব কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, হুজ্জা আরাবিকা ওয়া আতামির, যে তুমি তোমার বাপের পক্ষ থেকে হজ এবং উমরা পালন করো, হজ এবং উমরা পালন করো। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নির্দেশনা করতে চাই, সেটা হচ্ছে এই হাদিস থেকে বোঝা যায় যার উপর হজ ফরজ হয়েছে তিনি উমরাও করবেন। উমরাটা তার উপর ওয়াজিব। হজ এবং উমরা একটা আরেকটার পরিপূরক, একটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে। তিনি উমরাও পালন করবেন, হজও পালন করবেন। দুইটা হুজ্জা আনাবিক ওয়া আতামের থেকে বোঝা যাচ্ছে যে হজ এবং উমরা দুটোই পালন করা তার উপর ওয়াজিব। হজও করবেন, উমরাও করবেন। কিন্তু কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ না হয় থাকে, তাহলে তার উপর উমরা ওয়াজিব হবে না। হজ ফরজ না হলে উমরা ওয়াজিব হওয়ার কোনো বিধান নেই। উমরা তার উপর নফল থেকে যাবে। যদি তিনি সামর্থ্য কুলায় তিনি নফল উমরা করতে পারেন, কিন্তু হজ তার উপর ফরজ হবে না। এক্ষেত্রে নারী হলেও ইসলাম এই বিধান তার উপর প্রযোজ্য হবে। কারণ হলো, নারী হওয়ার কারণে তার উপর ফরজ হজ আদায় করতে হবে না অথবা বদলি হজ করাতে হবে না, এটা শুদ্ধ নয়। নারী হলেও তিনি কি করতে হবে, তার পক্ষ থেকে বদলি হজ আদায় করতে হবে। আর বদলি হজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, যেহেতু হজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো ব্যক্তি যদি অক্ষম হন, তার পক্ষ থেকে অন্য ব্যক্তি তার প্রতিনিধি হিসেবে, তার নায়েব হিসেবে সেটা পালন করতে সক্ষম হন, জায়েজ হয়েছে। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, সুবরুমাকে অনুমোদন দিয়েছেন, সুবরুমার পক্ষ থেকে হজ করার অনুমোদন দিয়েছেন এক ব্যক্তিকে। এবং অনেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা হজ করতে পারেন নাই অথবা হজের অক্ষমতার কথা প্রকাশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষ থেকে হজ করতে অনুমোদন দিয়েছেন। আরও লিখেছেন, কোনো মহিলার হজ ফরজ হলে তবে তার মাহরাম না থাকলে বদলি হজ করাতে হবে কি? যদি মাহরাম না থাকে, মানে তিনি চেষ্টা করবেন যে মাহরাম যদি ব্যবস্থা করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন। কিন্তু যদি হজ ফরজই হয় আর যদি মাহরাম না থাকে, তাহলে তিনি উত্তম হচ্ছে বদলি হজ করানো। তবে এই মাসালা আর আগের মাসালা এক নয়, দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কোনো মহিলার হজ ফরজ হলে তার মাহরামের হজের খরচ বহনের সামর্থ্য না থাকলে এবং মহিলাকে খরচ বহন করতে হলেও
তার হজ পালন করা ফরজ হবে কি? মাহরাম যদি নিজে কেউ মাহরাম না যায় তাহলে তার হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনি মাহরামকে নিয়ে যেতে পারেন, যে সে টাকাটা থাকতে হবে, সে ব্যবস্থাটা থাকতে হবে, অন্যথায় তার উপর হজ ফরজ হয়নি। তো খরচ নাই, পাচ্ছেন না, হজ ফরজ নয়? না, খরচের সাথে সম্পৃক্ত নয়। মাহরাম যদি হজে যান তাহলে তিনি মাহরামের সাথে হজে যেতেই পারবেন। তিনি বলছেন যে কিন্তু যদি এমন হয় যে মানে মাহরাম কেউ যাওয়ার মতো হজে নেই, কিন্তু মাহরাম আছে অথবা মাহরামের হজে যাওয়ার সামর্থ্য নেই, অর্থ নেই, তাহলে এই অবস্থায় মাহরামের অর্থ ব্যবস্থা মহিলার উপর করতে হবে এবং তার উপর হজ ফরজের জন্য এটা একদল আলেম শর্ত বলেছেন। তবে এই বক্তব্য সঠিক নয়, এই বক্তব্য সঠিক নয়। সঠিক বক্তব্য হচ্ছে হজ ফরজ হওয়ার জন্য মাহরামের টাকা থাকতে হবে, এটা শর্ত নয়, কারণ মাহরাম যেতে পারলেই হজ ফরজ হয়ে যাবে। এখন মহিলারও অর্থ নেই দেওয়ার মতো, মহিলার যদি যাওয়ার মতো অর্থ না থাকে তাহলে তিনি যাবেন না, তারপর হজ ফরজ হয়ে যাবেন না। আরও লিখেছেন, মহিলাদের মাথায় কাপড় ছাড়া কোরআন পড়া যাবে কি? কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন পড়ার জন্য মাথায় কাপড় দিতে হবে, এটা শর্ত নয়। মাথায় কাপড় দিতে হবে কোরআন তেলাওয়াতের জন্য, এই ধরনের বক্তব্য দুনিয়ার কোনো আলেম শর্ত করেছেন আমার জানা নেই। এটি একেবারেই আমাদের সমাজে একটা, আমি বলতে পারি যে এটা মানে এই প্রচলনটা মানে ভুল প্রচলন হিসেবে আমাদের কাছে স্টাবলিশড হয়ে আছে। দেখা যায় আজান শুনে তখন মাথার মধ্যে কাপড় দেন, তো অন্য সময় আপনি কি অন্য সময় আপনাকে মানে মাথায় কাপড় দিতে কেউ নিষেধ করেছে? আর মাথায় কাপড় দেওয়া যদি সৌজন্যতা হয় থাকে, তাহলে এই সৌজন্যতা তো সব জায়গায় করা দরকার, ঠিক না? এই সৌজন্যতা শুধুমাত্র আজানের সময় করতে হবে? শুধুমাত্র আজানের সময় মাথায় কাপড় দেবেন না। যদি সেটা সৌজন্যতা হয় থাকে তাহলে অবশ্যই সবসময় করা দরকার। আর সেটা যদি ইসলামের বিধান হয়ে থাকে, মানে পর্দার সাথে জড়িত বিষয় হয়, তাহলে তো অবশ্যই ফরজ করতে হবে, সেটা সব জায়গায় করতে হবে। আর 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতের সময় যদি সৌজন্যতা হয় তাহলে এটা সবসময় সৌজন্যতা, কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য দুনিয়ার কোনো আলেম বলেছেন যে মাথায় কাপড় দিতে হবে, এই ধরনের বক্তব্য আমার জানা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোরআনের যে কোনো সূরা কোরআন সামনে থাকলেও মুখস্থ পড়ার চেয়ে কোরআন দেখে পড়া কি উত্তম? হ্যাঁ, কোরআনের মুসহাফ থেকে যদি কেউ তেলাওয়াত করেন সেটা তার জন্য উত্তম। যদি মুখস্থ থাকে তাহলেও তিনি কোরআনের মুসহাফ থেকে তেলাওয়াত করাটা তার জন্য উত্তম। জি। আরও লিখেছেন, সুবহে সাদেকের সময় তাহাজ্জুদ পড়া যাবে কি? সুবহে সাদেক উদিত হয়ে যাওয়ার পরে তাহাজ্জুদ পড়ার বিধান নেই, কারণ ফজর ডেকে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন, ফাইন খাশিতা সুবহ ফাউতির বিরাকাতিন, যখন সুবহে সাদেক উদিত হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন 1 রাকাতের মাধ্যমে বিতির শেষ করে দেবে। এখান থেকে বোঝা যায় যে সুবহে সাদেক উদিত হয়ে যাওয়ার পর আর ভিতির অথবা রাতের নামাজ অথবা তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত নেই, ওয়াক্ত শেষ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, ভাই মোহাম্মদ হায়দার আলী, আপনি সবশেষে লিখেছেন, আমার শ্বশুর বাড়িতে আমার নিজস্ব কোনো সম্পত্তি নেই, তবে আমার স্বামীর ঘরও সম্পত্তি আছে। আমি সেখানে গেলে আমাকে কাসর নামাজ পড়তে হবে কি? এখানে একটু বোধহয় বিভ্রাট এরকম যে চিঠিটি পাঠিয়েছেন নাম মোহাম্মদ হায়দার আলী। আবার 7 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে শ্বশুরবাড়ি এখানে মহিলা। তো এমন হতে পারে যে উনি চিঠি পাঠিয়েছেন কিন্তু এখানে মহিলাদের একটি প্রশ্ন যুক্ত হয়ে গেছে। আবারও পড়ছি যে আমার শ্বশুরবাড়িতে আমার নিজস্ব কোনো সম্পত্তি নেই, তবে আমার স্বামী ঘর ও সম্পত্তি আছে, আমি সেখানে গেলে আমাকে কাসর নামাজ পড়তে হবে কি? না, এখানে কসরের কোনো প্রশ্নই আসে না, যেহেতু শ্বশুরবাড়ি বাড়ি আপনার স্বামীর বাড়ি, আপনার বাড়ি। জি, শ্বশুরবাড়ি আপনার স্বামীর বাড়ি, আপনার স্বামীর বাড়ি মানে আপনার বাড়ি। জি জি জি। আরেকটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আবুল হোসেন, লিখেছেন, ধন্যবাদ জানাই সময় উপযোগী অনুষ্ঠান প্রচার করার জন্য। অনুষ্ঠান আমি দেখে থাকি। আবারও মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আমাকে মুসলিম বানানোর জন্য, দেরিতে হলেও সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য। আমি এবং আমার পরিবার হানাফি মাযহাব মেনে চলতাম, ইনশাআল্লাহ এখন সহি হাদিস মেনে চলার চেষ্টা করি। আমার মেয়েদেরকে এবং আমার স্ত্রীকে নিয়ে আমি আমার বাবা মায়ের সাথে থাকি। আমার মাকে বলে বলে চেষ্টা করে বেদাত থেকে কিছুটা মুক্ত করতে পেরেছি, কিন্তু আমার বাবা কিছুতেই আমার কথা শোনেন না। আমি তাকে জোর করি না আর এখন, কারণ উনি তা পছন্দ করেন না।
কিন্তু সমস্যা হলো এবার রমজানে উনি মসজিদের আজান শুনে ইফতার করবেন, আর আমি ইফতারের সঠিক সময় জেনে ইফতার করব বলে ঠিক করেছি। তাতে আমার বাবার সাথে কিছুটা ঝামেলা হবে বলে আমি মনে করি, কারণ আমাদের মসজিদে ইমাম সাহেবের কথা বেশি প্রাধান্য দেন, যদিও তিনি ভুল বলেন। আমি আল্লাহর রহমতে সঠিকটা না জেনে কোনো কথা বলি না। এখন আমার প্রশ্ন হলো, আমি কি সঠিক সময়ে ইফতার করব নাকি মসজিদে আজান শুনে? সুন্নাহ হচ্ছে ইফতারের সময় হয়ে গেলে ইফতার করা। ইফতারের সুন্নাহ হচ্ছে তাজিলু ফি ইফতার, ইফতারের মধ্যে তাড়াহুড়ো করা। মানে তাড়াহুড়ো করা বলতে বোঝায় সময় মতো ঠিক সাথে সাথে করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর অধিষ্ঠিত থাকবে, কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে, মা আজ্জালুল ফিতর, যতদিন তারা সময় মতো তাড়াতাড়ি করেই ইফতার করে নেবে, ডিলে করবে না। সুতরাং সময় মতো তাড়াতাড়ি করে ইফতার করে নেওয়া, এটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং আপনি আল্লাহ রাসূলের সুন্নাহকে অগ্রাধিকার দিবেন। প্রচলন প্রথা মানুষ কি করেছে, আর মসজিদে ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন কখন আজান দিবে, তিনি আজান তো মানে অনেক ডিলে করে দিতে পারেন। আজান দেওয়ার জন্য তিনি হয়তো তার নির্দিষ্ট সময় পরেও দিতে পারেন, হয়তো ইফতার করার পর আজান দেবেন। হ্যাঁ, হয়তো ইফতার করেও আজান দেবেন। সুতরাং এর জন্য অপেক্ষা করা আপনার জন্য উচিত হবে না। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্ষেত্রে আপনি আপনার আব্বাকে মোটেও ইম্পোজ করবেন না, মোটেও তার উপর চাপ সৃষ্টি করবেন না। তার দৃষ্টিভঙ্গিতে তাকে কোনোভাবেই জোর করার চেষ্টা করবেন না। তিনি যাই মনে চায় তিনি তাই করবেন। তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে সুন্নাহ হচ্ছে ইফতারের যদি ওয়াক্ত হয়ে যায়, ইফতার ঠিক সাথে সাথে করা, সময় মতো করা। এই জন্য আমি ইফতার করে ফেললাম, অসুবিধা নেই, আপনি অপেক্ষা করেন, আপনি দেখেন আজান দেয় কি না। আজান দিলেই করেন, যদি রাত্রেও দেয়, যতক্ষণ পরে দেয় করেন। কিন্তু তাকে কোনোভাবে বাধ্য করবেন না, জোর করবেন না, একথাও বলবেন না যে আপনার সিয়াম হচ্ছে না, আপনি পদভ্রষ্ট হয়ে গিয়েছেন, আপনি মানে ভুল কাজ করছেন, এগুলো কিছুই বলবেন না। বিতর্কে যাওয়ার দরকার। জি জি। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে লিখেছেন, একটি মসজিদ এবং কেবলার মধ্যখানে একটি কবরস্থান রয়েছে। এখন মসজিদ আর কবরস্থানের মাঝখানে দেয়াল টেনে দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? মসজিদের কেবলা মুখে যদি কবরস্থান হয় তাহলে দেয়াল টানবে কোথায়? অবশ্যই মসজিদ এবং কবরস্থানের মাঝে এতটুকু জায়গা থাকতে হবে যে আলাদা কবরস্থান আলাদা, মসজিদ আলাদা। মাঝখানে হয়তো 2 ফুট বা 3 ফুটের রাস্তা থাকবে, মানুষ চলাচল করবে। যদি এমন হয় তাহলে আপনি সালাত হবে, অন্যথায় সালাত হবে না। শুধু দেয়াল, মসজিদের সামনেই কবরস্থান, এই ধরনের মসজিদে সালাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাল্লু ইলাল কুবুর, তোমরা কবরের দিকে ফিরে মুখ করে সালাত আদায় করো না। তাই যে সমস্ত ভাইরা মসজিদ নির্মাণ করেন অথবা মানে কবরস্থান নির্মাণ করেন, খেয়াল রাখবেন যে মসজিদের সামনে কেবলার জায়গায় কবরস্থান নির্মাণ করবেন না। মসজিদ নির্মাণ করার সময় কবরস্থানে মসজিদ নির্মাণ করবেন না, অথবা কবর কেন্দ্রিক কোনো মসজিদ নির্মাণ করবেন না, অথবা মানে কবরকে সামনে রেখে মসজিদ নির্মাণ করবেন না। প্রয়োজনে অন্যত্র মসজিদ নির্মাণ করবেন। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, যেখানে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সিজদা করা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে মসজিদগুলো একমাত্র আল্লাহর জন্য, তোমরা এই মসজিদগুলোতে আল্লাহ তাআলার সাথে কোনো অবস্থায় শিরক করবে না। সুতরাং মসজিদ যদি লিল্লাহ হতে হয় তাহলে মসজিদের মধ্যে কবরস্থানের মধ্যে মসজিদ, এগুলো কিচ্ছু হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে কবরস্থান হচ্ছে এমন জায়গা যেখানে ইবাদত নিষিদ্ধ, সেখানে ইবাদত করা হারাম। কবরস্থান ইবাদতের জায়গা নয়। কবরস্থান হচ্ছে মানুষদেরকে মানে দাফন করার জায়গা। কবরস্থানে সেখানে সুনির্দিষ্ট কোনো ইবাদত নেই। কবরস্থান ইবাদতের জায়গা নয়, কবরস্থান দাফনের জায়গা। তাই কবরস্থানকে সম্পূর্ণ মসজিদ থেকে আলাদা করতে হবে। কবরস্থান কোনো ইবাদতের জায়গা নয় যে সেখানে গিয়ে আপনি ইবাদত করবেন, বরং কবরস্থান হচ্ছে
আপনি কবরস্থান প্রয়োজন হলে আপনি কবর জিয়ারত করবেন এবং কবরবাসীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কিন্তু কবরস্থান ইবাদতের জায়গা নয়, সেখানে গিয়ে কোনো ইবাদত পালন করা জায়েজ নেই। প্রিয় দর্শক আরও লিখেছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটি সিজদায় পড়তে কি কোনো বাধা আছে? যদি বাধা থেকে থাকে তাহলে একটু বিস্তারিত বলার অনুরোধ রইল। না, কোনো বাধা নেই। সিজদায় আপনি যদি মনে করেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া পড়তে চান, পড়তে পারেন। এটি দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তবে এই দোয়াটি হচ্ছে আগের সাথে জড়িত, সম্পৃক্ত একটা দোয়া। এটাকে শুদ্ধ করতে হয়। এটা আমরা যেহেতু ভাষাগত জ্ঞান আমাদের নেই, সে কারণে আমরা অনেকে হয়তো শুদ্ধ করে পড়তে পারবো না। তো যদি কেউ শুদ্ধ করতে না পারেন, তিনি শুধু এতটুকু পড়তে পারে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কারণ এটাকে জমির ব্যবহার করা হয়েছে, সর্বনাম ব্যবহার করা হয়েছে, এসএম নাই, বিশিষ্ট নাই। আপনি যদি রাব্বি অনুবাদ করেন, হে রব এর হামহুমা, তাদের দুইজনকে আপনি রহম করুন। কারা এরা? দুইজন কারা এরা? যদি বোঝা যায়, অনেক দূর থেকে বোঝা যায়, কিন্তু আপনি তো এখানে আপনার পিতামাতার কথা উল্লেখ করে নেই। তো এই জন্য এটা হচ্ছে নিয়তের উপর নির্ভর করে আছে, কামা রাব্বায়ানি সাগীরা। তো এটা এই বিষয়টি শুদ্ধ যেটা আছে সেটা করার জন্য চেষ্টা করি। সংশোধন করতে পারলে, ভাষাগত জ্ঞান থাকলে সংশোধন করে নেবেন। বাকি এই দোয়া করা যায় সিজদাতে, যদি কেউ করতে চান তিনি করতে পারবেন, এতে কোনো বাধা নেই। আরও লিখেছেন, জুমার সালাতে কেউ যদি খুতবা মিস করে এবং শুধু ফরজ সালাতের 2 রাকাত বা 1 রাকাত পায়, তাহলে কি সে জুমা পেল? যিনি খুতবা মিস করেছেন তার জুমা এর ফজিলত থেকে তিনি বঞ্চিত, মাহরুম। তিনি জুমার ফজিলত লাভ করবেন না। জুমায় যে অ্যাটেন্ডেন্স, উপস্থিতি তার হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ফাইজা বাদা আল ইমাম ওয়া ইয়াখতুব, যখন ইমাম খুতবা শুরু করে দিবে তখন ফেরেশতা যারা আছে তারা ইস্তামিউনা লিযিকর, তারা জিকিরের জন্য বসে যান, জিকির শোনার জন্য, অর্থাৎ খুতবা শোনার জন্য বসে যান। ওয়াতাওয়াউ সুহুফাহুম, তাদের কাছে যেই কাগজের মধ্যে অথবা যেই সহিফার মধ্যে তারা মানুষের নাম লিস্ট করতেন উপস্থিতি, সেটা তারা কি করে দেন? ভাঁজ করে ফেলেন। হাজিরা খাতা বন্ধ হয়ে যায়। খাতা বন্ধ, শেষ। সুতরাং অ্যাটেন্ডেন্স আপনার থাকবে না। অ্যাটেন্ডেন্স না থাকার অর্থ হচ্ছে আপনি ফজিলত থেকে মাহরুম হয়েছেন, জুমার ফজিলত থেকে মাহরুম হয়েছেন। এবার ফজিলত গেল, ফজিলত যাওয়ার পরে কি আসতেছে? ফজিলত যাওয়ার পরে যদি জুমার আপনি সালাতের মধ্যে অংশগ্রহণ করেন, যদি আপনি 2 রাকাত সালাতেই অংশগ্রহণ করেন, তাহলে আপনার জুমা হয়ে গেছে, জুমা আদায় হয়ে গেছে। কিন্তু আপনি প্রথম রাকাতও পান নাই, শুধু 1 রাকাত পেলেন। আপনি শুধু 1 রাকাত পেয়েছেন, 1 রাকাত আপনি পেয়েছেন। 1 রাকাতে যদি আপনি রুকুর আগে অথবা রুকুতে গিয়ে আপনি যদি অংশগ্রহণ করতে পারেন, তাহলে আপনি জুমার সালাত আদায় করবেন, জুমার সালাত আদায় করবেন এবং জুমা পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আদরাকা রাকআতান মিনাল জুমআতি ফাকাদ আদরাকাল জুমআহ, যে জুমা থেকে 1 রাকাত পেল সে জুমা পেল, তাহলে তার জুমা হবে। আপনি তাহলে জুমা পেয়ে গিয়েছেন। কিন্তু যদি আপনি ইমামকে রুকুতে ধরতে না পারেন, 1 রাকাতও পান নাই, তাহলে আপনি ইমামের সাথে জুমার সালাতে অংশগ্রহণ করবেন, কিন্তু জোহরের নিয়ত করে অংশগ্রহণ করবেন। 4 রাকাত জোহরের নিয়ত করে অংশগ্রহণ করবেন, 4 রাকাত পড়বেন, জোহর আদায় করবেন। যেহেতু আপনি জুমা আসলে অংশগ্রহণ করতে পারেন না, এটা বিশুদ্ধ বক্তব্য। ইখতিলাফ রয়েছে, নাই এমন নয়। তবে যেহেতু আপনি জুমা 1 রাকাতও পান নাই, এই কারণে আপনি জুমাটা পান নাই ইমামের সাথে, সে অবস্থা আপনি জোহরের নিয়ত করবেন, জোহরের নিয়ত করে আপনি 4 রাকাতের জন্য আপনি জোহর আদায় করবেন, নিয়ত করে জোহর 4 রাকাত আদায় করবেন। তবে ইমামের সাথে আপনাকে অবশ্যই কি হতে হবে? সংযুক্ত হতে হবে, সংযুক্ত হতে হবে। এবং আপনি ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করার যে ফজিলত আছে, সেই ফজিলত হয়তো আপনি পেতে পারেন, সেই ফজিলত আপনি হয়তো পেতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক। সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন,
ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের শেষের প্রশ্নটি ছিল জুমা সংক্রান্ত। শেখ ভাগ ভাগ করে বিষয়টি বলেছেন। আসলে তো জুমার দিনটি তো অন্য দিনের মতো এত সাধারণ নয়, এটা আমাদের সবথেকে ঈদের দিন। প্রস্তুতি থাকবে, সুন্দর কাপড় পরব, সৌরভ থাকবে, এটা তো আমাদের করণীয়, কিন্তু আমরা একেবারে শেষ রাখাতে পেলাম না, একটু ভেবে দেখার মতো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।